আলহামদুলিল্লাহ জিকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নন্দীগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজকের এই মিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা আব্দুর রহমান ভাই, জামাত ইসলামীর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় নন্দীগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে দীর্ঘ 17 বছরের এক অন্ধকার রাতের অবসান ঘটিয়ে নতুন দিনের সূর্য উদিত হয়েছে। 24-এর সেই মহান শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা দোয়া করি সেই সমস্ত আহত গাজী ভাইদের জন্য। 1 বছর পেরিয়ে গেলেও যারা এখন হসপিটাল ছেড়ে যেতে পারে নাই, যারা এখন আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই সমস্ত পরিবারের জন্য দোয়া করি যারা তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শোক বহন করার তৌফিক দান করুন। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সবাই দোয়া করি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির 24 বিপ্লবে যিনি আপামর বাংলার মানুষের নেতায় পরিণত হয়েছেন, যিনি এই চেঞ্জ জেনারেশনের জন্য এক আলোক পত্রিকায় পরিণত হয়েছেন, আমাদের সেই মহান নেতা যার বাইপাস অপারেশনের হসপিটালে আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে আশু সমাধান করে আবার সুস্থ করে, পরিপূর্ণ সুস্থ করে আবারও বাংলার মানুষের খেদমতে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজ অত্যাসন্ন, বেশি বক্তব্যের সময় নেই। আজকে জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা বাংলার মানুষের উপর গুলি চালিয়েছিল, যারা 2000-এর উপর ছাত্র জনতা হত্যা করেছিল, সেই খুনিদের 1 বছর পেরিয়ে গেলেও আজও বিজয় কার্য শুরু করতে পারে নাই সরকার। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জুলাই যোদ্ধাদের একটি দাবি ছিল জুলাইয়ের সনদ এবং জুলাইকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। কতিপয় রাজনৈতিক দলের ষড়যন্ত্রের কারণে জুলাইয়ের স্বীকৃতি আজও বাংলার মানুষ সেটি পায় নাই। জুলাইয়ের ছাত্র জনতা নিজেদের জীবনের মায়া করে এই আন্দোলনে অংশ নিয়েছিল, কিন্তু জুলাইয়ের স্বীকৃতি না হলে অনাগত দিনগুলোতে কুচক্রী মহলগুলো তাদেরকে আবার বিচারে কাজ করে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী হিসেবে উপস্থাপন করার সুযোগ রয়েছে। তাই আমরা দাবি জানাই জুলাইয়ের শহীদদের উত্তরসূরি হিসেবে অনতিবিলম্বে জুলাইয়ের সনদের মাধ্যমে জুলাইকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং হবে। প্রিয় ভাইরা, জুলাই এসেছিল এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। জুলাই এসেছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের জন্য। জুলাই এসেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জুলাই এসেছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পেরিয়ে গেল সেই মানুষের কাঙ্ক্ষিত দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আজও আমরা তৈরি করতে পারি নাই।
বাংলাদেশ কোন দুধবাজ নব্বই হাতে আমরা ছেড়ে দেব না। আমার মায়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ছাত্র রক্ত ছেড়ে দিতে পারে না। আমরা দেখেছি সেই ছাত্র জনতাকে, যে শহীদ আবু সাইদ তার টিউশনের টাকা দিয়ে তার পরিবার চলতো, একবারের জন্য সে মনে করে নাই আমার জীবন চলে গেলে আমার পরিবার চলবে না। আমরা দেখেছি সেই মাকে, যে মা সদ্য জন্ম নেওয়ার সন্তানকে 3 দিনের সন্তানকে কোলে নিয়ে উত্তরা রাজপথে গিয়ে গুলি খেয়েছিল। আমরা দেখেছি ঢাকা শহরে এলিট পরিবারের সেই সন্তানগুলোকে যারা একটা তারা পোকা থেকে অজ্ঞান হয়ে যায়, যারা মেশিন গানের সামনে তাদের বুক উদার করে দিয়ে বলেছিল বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। এই যুবকদের ত্যাগ, এই মাদের স্যাক্রিফাইস, এই বাবাদের অবদান, এই শিশুদের রক্ত আমাদের কখনো ভুলে যেতে পারি না। আজ বাংলাদেশ জামাত ইসলামী যে নতুন বাংলাদেশ পুনর্গঠনের ডাক দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী আজ নতুন বাংলাদেশ পুনর্গঠনের ডাক দিয়েছে। আমরা এসেছি একজন কৃষকের প্রতিনিধি হতে, যে কৃষক কষ্ট করে ফসল ফলায় কিন্তু মধ্যস্বত্ব ভোগে, তারা চাঁদাবাজের কারণে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা এসেছি সেই অভিভাবকদের পক্ষ থেকে, যে অভিভাবকরা সন্তানের অনেকত ভবিষ্যতে চিন্তিত। আমরা আপনার সন্তানকে একটি সুন্দর ভবিষ্যৎ করে দেওয়ার জন্য আজকে এসেছি। আজ এসেছে আপনাদের কাছে সেই দুর্গত মানুষদের জন্য, যারা একটা রাস্তার জন্য হাঁটতে পায় না। আমাকে মানুষেরা কষ্ট করে ফোন দিয়ে বলে তারা ঘর থেকে বের হতে পারে না। আমরা সেই মানুষদের জন্য এসেছি যারা রাস্তার করে হাঁটতে পারে না, যারা অসুস্থ হলে রোগীকে হসপিটালে নিতে পারে না। আজ আমরা আপনাদের কাছে এসেছি সেই অসহায় মানুষদের কারণে, যারা হসপিটালে গেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, হসপিটালের সিঁড়িগুলোতে তাদের অসুস্থ হয়ে পড়ে থাকতে হয়। আমরা সেই লাঞ্ছিত বঞ্চিত মানব গোষ্ঠীর হয়ে এসেছে আগামীর বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য। প্রিয় উপস্থিতি, জুলাই শুধু একটি অভ্যুত্থানের নাম নয়, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, জুলাই আমার আপনার স্বপ্নের নাম, জুলাই আমার আপনার ভীষণের নাম, জুলাই আমার আপনার সেই স্বপ্নের নাম, যে স্বপ্ন নিয়ে আমি আপনি আমাদের সন্তান আগামী প্রজন্ম তাতে বড় হতে চাই। তাই আসুন, জুলাইয়ের চেতনাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হবে। তাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশের জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের জন্য, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশের জন্য, আমার সন্তানদের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য 24-এর অভ্যুত্থানের অসমাপ্ত বিপ্লবকে সত্যিকার বিপ্লব অভ্যুত্থানের জন্য সুখী, সুন্দর, মানবিক, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের জন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামের তাকে আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে তালিবানকে বিজয় করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আর শুধু জামাত ইসলাম নয়, শুধু ইসলামী আন্দোলন নয়, কিংবা অন্য কোনো রাজনৈতিক নয়, আজকের দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দাবি। আমরা সেই দাবি নিয়ে এসেছি। সে দাবি বাস্তবায়িত হলে একজন মুসলমান তার ধর্মীয় অধিকার বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। আমরা সেই দাবি নিয়ে এসেছি। সে দাবি বাস্তবায়ন হলে একজন মুসলিম বাংলাদেশে নিরাপদে বসবাস করবে। আমরা সেই দাবি নিয়ে এসেছি। সে দাবি বাস্তবায়িত হলে আমার একজন বোন বাংলাদেশ থেকে নিরাপদ তার জন্মভূমি মনে করবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গঠনের জন্য সন্ত্রাস,
দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সুখী, সুন্দর, মানবিক, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।